অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের কোন গল্প আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে। তাহলে আমরা সেই অনুযায়ী আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার চলুন শুনে নেওয়া যাক আজকের এই হৃদয়স্পর্শী কাহিনী, বিবি আসিয়ার কষ্টের গল্প। ফিরাউন ইতিহাসের সেই এক নায়ক যে নিজেকে পৃথিবীর প্রভু বলে দাবি করত। তার শাসন ছিল অত্যাচার, অহংকার আর জুলুমে ভরপুর। আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি বলতেন, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। এই কথা কোরআনের সূরা আল কাসাসে উল্লেখ আছে, যেখানে ফিরাউনের অহংকার এবং তার অন্যায় কর্মকাণ্ডের বর্ণনা দেওয়া হয়েছে। এই ফিরাউনের রাজপ্রাসাদেই ছিলেন এক মহিয়সী নারী, বিবি আসিয়া আলাইহিসসালাম। তিনি ছিলেন ফিরাউনের স্ত্রী। কোরআনে তার নাম সরাসরি উল্লেখ নেই, তবে তার গুণাবলীর প্রশংসা করা হয়েছে সূরা তাহরিম আয়াত 11-তে। আল্লাহ বলেন, আর আল্লাহ মুমিনদের জন্য ফিরাউনের স্ত্রীর দৃষ্টান্ত স্থাপন করেছেন, যখন সে বলেছিল, হে আমার রব, তুমি আমার জন্য তোমার নিকট জান্নাতে একটি গৃহ নির্মাণ করো এবং আমাকে ফিরাউন ও তার কর্ম থেকে রক্ষা করো এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দাও। একটি নারীর এত শক্তিশালী ঈমান, এত দৃঢ়তা, এমনকি সেই সময়ের সবচেয়ে শক্তিশালী শাসকের বিপরীতেও সত্যিই বিস্ময়কর। হযরত মুসা আলাইহিসসালামের নবুয়াতের সময় যখন তিনি আল্লাহর একত্বের আহ্বান নিয়ে ফিরে আসলেন, তখন আসিয়া আলাইহিসসালাম তার কথায় হৃদয় দিয়ে ঈমান আনেন। তিনি বুঝতে পারেন দুনিয়ার এই রাজপ্রাসাদ, এই সোনাদানা, এই ক্ষমতা সবই ক্ষণস্থায়ী। প্রকৃত শান্তি এবং মুক্তি একমাত্র এক আল্লাহর ইবাদতে। কিন্তু এটা তখনকার যুগে সবচেয়ে বড় অপরাধ ছিল। ফিরাউনের দরবারে একমাত্র তারই কথা মানতে হতো। তার স্ত্রী যদি আল্লাহর প্রতি ঈমান আনে, তবে সেটি ছিল তার অহংকারের উপর চরম আঘাত। আসিয়া আলাইহিসসালাম গোপনে নামাজ পড়তেন, আল্লাহর জিকির করতেন। তার চোখের পানি মিশে যেত সেজদার মাটির সঙ্গে। দিনকে দিন তার ঈমান আরও মজবুত হয়ে উঠছিল। একদিন এক দাসী ছিল যার নাম মাসিতা। সেও গোপনে আল্লাহর প্রতি ঈমান এনেছিল। একদিন তার মুখ ফসকে বেরিয়ে যায়, আল্লাহ ছাড়া আর কোনো প্রভু নেই। ফিরাউন শুনে যায় এবং মাসিতা ও তার সন্তানদের নির্মমভাবে হত্যা করার আদেশ দেয়। সেই দৃশ্য ছিল এত হৃদয় বিদারক যে বাচ্চাটিকে ফুটন্ত তেলে ফেলে দেওয়া হয়। মৃত্যুর আগ মুহূর্তে সেই শিশু অলৌকিকভাবে বলে ওঠে, আম্মা, ধৈর্য ধরো, আমরা জান্নাতে যাব। এই ঘটনা দেখে বিবি আসিয়ার ঈমান আরও শক্ত হয়ে ওঠে। তিনি বুঝে যান দুনিয়ার এই কষ্ট কিছুই নয়, জান্নাতের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা যেতে পারে। কিন্তু এই খবর যখন ফিরাউনের কানে পৌঁছায় যে তার স্ত্রীও মুসার ধর্ম গ্রহণ করেছেন, সে অগ্নিশর্মা হয়ে ওঠে। প্রাসাদের মধ্যখানে আসিয়াকে ডেকে এনে বলে, তুমি কি সত্যিই মুসার ধর্ম গ্রহণ করেছ? আমি কি এই মিশরের প্রভু নই? আসিয়া আলাইহিসসালাম মাথা উঁচু করে বলেন, আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, যিনি আসমান ও জমিনের মালিক। এই উত্তর শুনে ফিরাউন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে আদেশ দেয়, তাকে শাস্তি দাও, যতক্ষণ না সে তার ঈমান থেকে সরে আসে। সৈন্যরা তাকে ধরে এনে আগুনের পাত্রের সামনে দাঁড় করায়। বিশাল এক তেলের পাত্রে আগুন জ্বালানো হয়। কিন্তু আসিয়া আলাইহিসসালামের মুখে ভয়ের কোনো চিহ্ন নেই, বরং তিনি মাথা নিচু করে আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমাকে এই অত্যাচারীর হাত থেকে রক্ষা করো, আমাকে জান্নাতে তোমার নিকট একটি গৃহ দান করো। হাদিসে এসেছে, যখন তাকে মৃত্যুর মুখোমুখি আনা হয়, তখন আল্লাহ তার চোখের সামনে জান্নাতের দৃশ্য খুলে দেন। তিনি জান্নাতের সেই মনোরম দৃশ্য দেখে হাসতে শুরু করেন। সৈন্যরা অবাক হয়ে যায়, মৃত্যুর সামনে দাঁড়িয়েও কেন তিনি হাসছেন? আসলে আসিয়া আলাইহিসসালাম তখন আল্লাহর পক্ষ থেকে জান্নাতে নিজের জন্য প্রস্তুত একটি ঘর দেখছিলেন। তার হৃদয়ে তখন কোনো ভয় ছিল না, ছিল অগাধ প্রশান্তি। তিনি জানতেন এই দুনিয়ার জুলুমের শেষ আছে, কিন্তু আল্লাহর নিকট পুরস্কার চিরস্থায়ী। অবশেষে যখন তাকে উত্তপ্ত তেলে ফেলার মুহূর্ত আসে, আল্লাহ তার আত্মা কবজ করে নেন। তিনি কোনো কষ্ট অনুভব করেননি। শহীদের মর্যাদা নিয়ে তিনি আল্লাহর কাছে চলে যান। এই ছিল বিবি আসিয়া আলাইহিসসালামের কাহিনী। এক নারী যিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী শাসকের সামনে মাথা নত করেননি, নিজের ঈমানের উপর অবিচল ছিলেন। তার এই ত্যাগ, এই সাহস, এই ঈমান আজও আমাদের জন্য এক মহান উদাহরণ। আমরা যেন তার থেকে শিক্ষা নেই, আমাদের ঈমান যেন কোনো অবস্থাতেই দুর্বল না হয়। দুনিয়ার যে কোনো কষ্ট, যে কোনো প্রতিবন্ধকতা অতিক্রম করে যেন আমরা আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস অটুট রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বিবি আসিয়া আলাইহিসসালামের মতো দৃঢ় ঈমানদার বানাক। আমিন।